বাংলাদেশ দলের ক্রিকেটারদের কার কত বেশি শক্তি? কেউ বা তুলেছেন একসঙ্গে 15 কেজি, 20 কেজি কিংবা 25-30 কেজিও। মূলত ক্রিকেটাররা এসব করে থাকেন মেদ ঝরাতে, শরীরে ব্যালেন্স আনতে। তার উপর দীর্ঘদিন ধরে অনেকেই খেলার বাইরে। তাহিদ হৃদয়ের মনের শক্তির মতো হাতের জোরও বেশি, তাই হৃদয় 20 কেজি অনায়াসেই তুলে নিয়ে টেস্ট দিলেন। তবে শান্ত খুব সম্ভবত শুরুতেই 25 অথবা 30 কেজি ওয়েট নিতে গিয়ে পড়েই গেলেন। এমনিতেও তার কাঁধে সবার চেয়ে সবসময় বেশি চাপ থাকে, তাই বলেই কি বেশি চাপ নিতে পছন্দ করেন তিনি, কে জানে। যাই হোক, সৌম্য, তাসকিন, মুস্তাফিজ, মাহমুদুল্লাহদের ওয়েট লিফট করা দেখুন। বৃষ্টির কারণে দৌড় পরীক্ষা করতে না পারলেও সুযোগ মতো সেটি হবে বলে জানিয়েছে বিসিবি। মূলত পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট ম্যাচ সিরিজের ক্রিকেটাররাই অংশ নিয়েছেন ফিটনেস পরীক্ষায়। এরপর বাইজিদ বলেন, ফিটনেস পরীক্ষার প্রথম ধাপ শেষ, রবিবার থেকে স্কিল ক্যাম্পে কাজ করবে ক্রিকেটাররা। রানিং টেস্টের ক্ষেত্রে চলমান আবহাওয়ার উপর নির্ভর করবে দল। টানা বৃষ্টি হচ্ছে, মাঠও ভেজা। সর্বমোট 14 জন টেস্ট দিয়েছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 16 আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট প্রথম টেস্ট ও করাচিতে 30 আগস্ট থেকে হবে দ্বিতীয় টেস্ট। চলমান পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের কারোরই মন ভালো নেই। উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে সবার মনে। তাই তো ফিটনেস পরীক্ষার মাঝে মাঝে অনেকেই ক্ষুদ্র ক্ষুদ্র আলাপ আলোচনা করছিলেন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। কবে নেমে আসবে শান্তি? কবে ছাত্ররা পাবে নিরাপদ পরিবেশ? হয়তো সুষ্ঠু পরিবেশ দেখার আশায় ক্রিকেটাররা। মানে স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ অনেকগুলি প্লেয়ার তো টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। তো সময়টা বের করে আবার হয়তো বা নেক্সট ডে প্ল্যান করা হবে। বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করবো ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে। দেশে যে ফ্যাসিলিটিস আছে, ইনডোর তো অবশ্যই আছে। আর আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতেও হতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস আমাদেরকে কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে ওইটার উপর।